প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট দিয়ে তরুণদের কাছে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, চিকিৎসার এক পর্যায়ে হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেলিয়ার দেখা দেয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি মা, বাবা ও ২ ভাই রেখে গেছেন এবং এখনও তার দাদি বরেণ্য দাবারু রানী হামিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান গড়ে তুলেছিলেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ, ৩৬-২৪-৩৬। তার মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।